কারো অপেক্ষা মেয়ের জন্য, কারো বা সহকর্মীর। ভূমিকম্পে ব্যাংককের নির্মাণাধীন বহুতল ভবনের ধ্বংসস্তূপের সামনে ভিড় করছেন নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। উৎকণ্ঠায় চোখের জলে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। প্রার্থনা করছেন প্রিয়জনকে ফিরে পেতে। ভবন ধসে এখনও খোঁজ মেলেনি অন্তত 100 শ্রমিকের। উদ্ধারকর্মীদের শঙ্কা বাড়তে পারে প্রাণহানি। শুক্রবার এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাংককের নির্মাণাধীন 30 তলার এই সরকারি ভবনটি। ভূমিকম্পের আকস্মিকতায় দিকবিদিক ছোটাছুটি শুরু করেন শ্রমিকরা। অন্তত 100 শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বলে শঙ্কা উদ্ধারকর্মীদের। প্রিয়জনের খোঁজে ধসে পড়া ভবনের সামনে জড়ো হতে শুরু করেন শ্রমিকদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা। উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে বারবার উদ্ধারকর্মীদের কাছে জানতে চাইছেন তাদের স্বজনদের কথা। আমার মেয়ে এখানে কাজ করত। প্রার্থনা করছি যাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে, আমার মেয়ে যেন ওদের মাঝে একজন হয়। আমার হাত পা কাঁপছে। কখনো চিন্তা করিনি এমন কোনো ঘটনা ঘটবে। আমার ভাতিজি নিখোঁজ। কোথায় পাবো, আদৌ পাবো কিনা জানি না। আসলে এখন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই আমার। এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে 12 জনকে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। সময় যতই গড়াচ্ছে কমে আসছে চাপা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। ভূমিকম্পের সময় একতলায় কাজ করছিলাম। আমার বহু কলিগ সে সময় 13-14 তলায় ছিল। ভূমিকম্পে মাথা ঘুরতে শুরু করে, কোন রকম দৌড়ে বেরিয়ে আসে। কিন্তু উপরের তলায় যারা কাজ করছিলেন তারা বের হতে পারেনি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। রাতভর অভিযানের পর এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। তবে ভবনটি বহুতল হওয়ায় ইট কংক্রিটের নিচে আটকে পড়াদের উদ্ধার কঠিন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।